নবী এলেন প্রিয় নবী মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা তোহার আগমন মারহাবা নূরের আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা অর্থাৎ যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত প্রেরণ করেন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে আরও একবার প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি এতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন স্থানে তাশরিফ নেওয়ার ঘটনা শ্রবণ করি শুনে থাকি তো আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে শাম দেশে নবীর আগমন আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে দুটি সফর করেছেন যেগুলোর আলোচনা কিতাবে পাওয়া যায় এবং সফর দুটি ব্যবসার উদ্দেশ্যে ছিল তাই ওনার শাম দেশে আগমনের দুটি ঘটনা আজ আমরা শুনব আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তার আম্মাজানের তত্ত্বাবধানে ছিলেন তিনি দুনিয়া থেকে পর্দা করার পর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে আসেন পরিশেষে তিনিও দুনিয়া থেকে পর্দা করেন এরপর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তত্ত্বাবধান ও দেখাশোনার জন্য আপন চাচা আবু তালেবের নিকট আসেন আল্লাহ করিম আবু তালেব এবং তার বিবি এই দুজন স্বামী স্ত্রীর অন্তরের মধ্যে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অগাধ মহব্বত সৃষ্টি করে দেন ওনারা নিজের আপন সন্তানের চেয়েও ওনাকে অনেক বেশি মহব্বত ও স্নেহ প্রদর্শন করতেন তিনি ছিলেন ভাতিজা এমন মহব্বত করতেন যে আবু তালেব রাতে ঘুমানোর সময় নিজের সন্তানের পরিবর্তে ভাতিজাকে নিজের সাথে ঘুম পাড়াতেন ওনার পবিত্র কর্মকাণ্ড সম্পর্কে আবু তালেব এমন কিছু সাক্ষী দেন আমি কখনো দেখিনি যে মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কোনো মিথ্যা বলেছে বা কখনো কাউকে ধোঁকা দিয়েছেন বা কখনো কাউকে কষ্ট দিয়েছেন অথবা অনর্থক ছেলেদের সাথে খেলাধুলা করতে গেছে বা কখনো কোনো আদর্শ বিরোধী কথা বলেছেন সর্বদা সর্বোত্তম চরিত্র উত্তম আদর্শ নম্রভাষী মহৎ কর্মপরায়ণ এবং উঁচু মানের নৈতিকতা আর পরহেজগার ছিলেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রায় 12 বছর বয়সের ছিলেন সেই সময় আবু তালেব কুরাইশদের একটি ব্যবসায়ী কাফেলার সাথে শাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত হলেন আপন স্নেহের ভাতিজাকে সাথে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না কেননা ওনার বয়স কম ছিল এবং সফর ছিল দীর্ঘ আর কঠিনও ছিল যখন কাফেলার সফরের সময় আসে তখন আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন চাচার বাহনের লাগাম ধরে রাখেন আর এভাবে বলতে থাকেন ইয়া আম ইলা মান তাকিলুনি লা আবালি ওয়ালা চাচা যান আপনি আমাকে কার কাছে রেখে যাচ্ছেন না আমার পিতা আছে না আমার মাতা আছে এই বাক্য আবু তালিবের উপর এতটাই প্রভাব ফেলেছিল যে তিনি কেবল আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নেওয়ার জন্য সম্মত হননি বরং ঘোষণা করলেন লা ইউফারিকুনি ওয়ালা উফারিকুহু আবাদা অর্থাৎ আগামীতে আমরা কখনো একে অপর থেকে বিচ্ছেদ হব না এখন সফর শুরু হলো বেশ কয়েকদিন ভ্রমণের পর বেশ কয়েকদিনের সফরের পর কাফেলাটি বসরা পৌঁছল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বসরা হচ্ছে এটি দক্ষিণ সিরিয়ার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ শহর
বসরা অর্থ হচ্ছে উঁচু প্রাসাদ। মক্কা শরীফ থেকে সেটার দূরত্ব প্রায় 1575 কিলোমিটার এবং হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই বসরা এলাকা, এই শহর বিজয় হয়েছিল। দীর্ঘদিন ধরে এই শহরটি বিখ্যাত এবং প্রসিদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে তাতার বিদ্রোহ শহরটিকে এভাবে ধ্বংস করে দিয়েছিল, সেটা এখন আর পরিচিত নয়। বসরায় একটি বৃক্ষের ছায়াতলে এই কাফেলা বিশ্রাম নেয়। সেই বৃক্ষের নিকটবর্তী একটি খানেকা ছিল। সেখানে এক খ্রিস্টান ধর্মযাজক জার্জিস, যিনি বহাইরা উপাধি দ্বারা পরিচিত ছিল এবং দীর্ঘকাল থেকে সে এখানে অবস্থান করেছিল, তার খানেকার পাশ দিয়ে কাফেলা যাতায়াত করে থাকে। তিনি কখনো কোনো কাফিলাকে গুরুত্ব দেননি। তিনি এবার খানেকা থেকে দেখেছেন যে এক অল্প বয়সী ছেলের উপর মেঘ ছায়া দিচ্ছে। সে যেখানে যায় মেঘ তার সাথে যায়। যখন কাফেলা বৃক্ষের কাছে বসে তখন ছেলেটির জন্য বৃক্ষের ছায়াতলে জায়গা ছিল না। তখন বৃক্ষটি ঝুঁকে নিজের ছায়া তার উপর ছড়িয়ে দেয়। এমন আশ্চর্য ধরনের দৃশ্য তার জন্য অবাক করার কারণ হয়। সে কাফেলার সবাইকে দাওয়াত দেয়। এখন কাফেলার লোকদের জন্য অবাক করার পালা আসে। এক ব্যক্তি আর না পেরে এক পর্যায়ে সে জিজ্ঞেস করে, আমরা তো ইতিপূর্বেও এই পথ দিয়ে বহুবার যাতায়াত করেছি, কিন্তু এর পূর্বে আমাদেরকে দাওয়াত করা আপনার কখনো মনে পড়েনি। তো এবার এমন কি হলো যে আপনি নিজেই আমাদেরকে দাওয়াত করার জন্য চলে এলেন? রাহিব কথাটি এড়িয়ে যায় এবং দাওয়াত কবুল করার জন্য অনুরোধ করে। অতএব কাফেলার লোকেরা দাওয়াত কবুল করে। রাহিব দাওয়াতের সময় সবাইকে অভ্যর্থনা জানালেন এবং অপেক্ষায় আছেন যে আকা আলাইহিস সালাতু ওয়াসসালামকেও দেখবে, কিন্তু সে ওনাকে দেখতে পাননি। তখন সে জিজ্ঞাসা করল, সবাই চলে এসেছে কি, কেউ বাকি আছে? তখন বলা হলো যে সবাই চলে এসেছে, অবশ্যই এক শিশুকে মালপত্রের হেফাজতের জন্য সেখানে রেখে এসেছি। তখন সে বলল, এটা তো ঠিক নয়, সবাই পরিতৃপ্ত হয়ে খাবে এবং সে বাদ পড়বে, অতএব তাকেও ডেকে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা হারিস গিয়েছেন এবং আকা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে আনেন। যখন সে আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের চাঁদের চেহারার জিয়ারত করে তখন প্রশান্তি লাভ করে। সবাইকে খাবার দাবারের আপ্যায়ন শেষ করে সে পাদ্রী তিনার নিকট আসেন এবং যাচাই করার জন্য লাত ও উজ্জা অর্থাৎ মূর্তিগুলোর উসিলা দোহাই দিয়ে কিছু জিজ্ঞাসা করার অনুমতি চাইল। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বীয় পবিত্র ও নির্মল স্বভাবের কারণে শিরক ও কুফরের এই প্রতিমাগুলোর মূর্তিগুলোর প্রতি ঘৃণা প্রকাশ করেন। এরপর পাদ্রী আল্লাহ করিমের নামের শপথ করে জিজ্ঞাসা করার চেষ্টা করে। আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন সম্মতি প্রকাশ করেন। এরপর সে আকা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিছু প্রশ্ন করে। এরপর আশানুরূপ উত্তরগুলো পেয়ে সে পবিত্র পিঠ থেকে কাপড় সরিয়ে মুহরে নবুয়তকে গভীরভাবে দেখেছে এবং সেখানে চুমু খেল। এরপর আবু তালেবের সাথে আলাপ হয়। রাহিব প্রশ্ন করে, এই ছেলেটি কি আপনার? আবু তালিব বলে, হ্যাঁ, আমার সন্তান। রাহিব বলে, তা কখনো হতে পারে না যে ইনার পিতা জীবিত থাকবে। আবু তালিব বলেন, এটা সঠিক, এই ছেলেটি অর্থাৎ সে আমার ভাতিজা। রাহিব বলে, তিনার পিতা কোথায়? আবু তালিব বলে, যখন ইনি মায়ের গর্ভে ছিলেন তখন তিনি ইন্তেকাল করেছেন। রাহিব বলে, আপনি সঠিক বলেছেন, ইনার মা কোথায়? আবু তালিব বলে, কিছু সময় অতিবাহিত হয়েছে, তিনিও ইন্তেকাল করেন। রাহিব বলে, আপনার ভাতিজার মহা মর্যাদা রয়েছে, ইনাকে নিয়ে যান এবং নিজ দেশে চলে যান। ইহুদিদের থেকে সর্বদা সতর্ক থাকবেন। যদি তারা ইনাকে চিনতে পারে যেভাবে আমি চিনতে পেরেছি, তাহলে তারা ওনাকে ক্ষতি করা ছাড়া ছাড়বেই না। এবং রাহিব এটাও বলেছে, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূলু রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইনি সমগ্র জগতের সরদার
এবং সারা জাহানের রবের রসুল। আল্লাহ করিম ইনাকে সারা জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন। আবু তালেব এমন একনিষ্ঠ উপদেশকে সাদরে গ্রহণ করে এবং আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সফর, যেটা শাম অভিমুখে হয়েছে। এভাবে আরও একটি সফর ছিল যেটা শাম দেশের দিকে হয়েছে। আসুন সেটার বিস্তারিত শুনে নিই। আমরা জানি কুরাইশের পেশা ছিল ব্যবসা বাণিজ্য এবং তাদের ব্যবসায়িক কাফেলা গ্রীষ্মকালে শাম এবং শীতকালে ইয়েমেনের দিকে সফর করত। সেই যুগে সেই পথগুলোর আশেপাশে হত্যাকাণ্ড হতে থাকত এবং কাফেলা লুণ্ঠিত হতো আর মুসাফিররা মারা যেত। কিন্তু কুরাইশরা খুবই নিরাপদে থাকতেন। প্রত্যেক স্থানের লোকেরা তাদেরকে হেরেমবাসী বলতো এবং তাদেরকে সম্মান জানাত। আর তারা নিরাপত্তার সাথে ব্যবসা করত এবং সেই ব্যবসা থেকে লাভবান হতো। আর মক্কায় মোকাররমা, যেখানে না ক্ষেত আছে না জীবিকা নির্বাহের কোনো মাধ্যম, তাই সেখানে নিয়মিত সম্পদ পৌঁছাত এবং সুখ শান্তিতে জীবন অতিবাহিত করত। মক্কার যেই ব্যবসায়ীরা এই সফরগুলোতে সর্বাধিক অংশ নিতেন, তাদের মধ্যে সবার উপরে রয়েছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সফল ও একজন ধনাঢ্য ব্যবসায়ী হওয়ার পাশাপাশি সর্বোচ্চ চরিত্রের সুন্দর প্রতিচ্ছবি ছিলেন। পবিত্রতা ও সতীত্বের কারণে সেই যুগেও তাহিরা পবিত্র উপাধিতে প্রসিদ্ধ ছিলেন। যখন ব্যবসায়িক কাফেলা বহির্বিশ্বে যেত, তখন ওনার মালপত্র বোঝাই উট নিশ্চয়ই তাদের সাথে থাকত। এটা ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসাধারণ চিন্তাভাবনার কারিশমা ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই ব্যবসায়ী সফর করতেন না, কিন্তু সেই যুগের একজন সফল ব্যবসায়ী এবং মক্কার সবচেয়ে সুখী রমণী ছিলেন। এটা ছিল সেই দিন যখন কাফেলা ব্যবসার জন্য মক্কায় মুকাররমা হতে শামের দিকে রওনা হচ্ছিলেন এবং সেই কাফেলার প্রস্তুতি হচ্ছিল। কাফেলার প্রস্তুতি চলছিল। আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শরীফ আনুমানিক প্রায় ২৫ বছর ছিল। আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালিব সেই কাফেলার সংবাদ পেয়েছেন। তখন তিনি আপন সত্যবাদী ও আমিন ভাতিজাকে উক্ত সফরের জন্য আগ্রহী করার চেষ্টা করেন, রাজি করার চেষ্টা করেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় আত্মমর্যাদার কারণে অনুরোধকারী ও ভিক্ষুক হওয়াটা পছন্দ করেননি, বরং স্বীয় চাচাকে বলেন, ফালাআল্লাহা আন তুরসিলা ইলাইয়া ফি যালিক, অর্থাৎ সম্ভবত খাদিজা নিজেই এই ব্যাপারে আমাকে ডাকবেন। তখন আবু তালিব সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেন, কিন্তু আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরবতা পালন করেন। এদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত যখন আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমানত ও সত্যবাদিতার প্রচার পৌঁছল, তখন তিনি আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্তা প্রেরণ করেন যে, আপনি আমার ব্যবসার মাল শাম দেশে নিয়ে যান। আমি যে বিনিময় অন্যজনকে প্রদান করি, আপনাকে তার ডাবল প্রদান করব। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা কবুল করেন এবং ব্যবসার মালপত্র নিয়ে শাম দেশে রওনা হন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের একজন গোলাম মাইসারাকে খিদমত করার জন্য সঙ্গে দিয়েছেন, যাতে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো প্রকারের কষ্ট না হয়। সফরের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি ওট ক্লান্ত হয়ে দুর্বল হয়ে পড়ে এবং কাফিলার সাথে চলার শক্তি ছিল না। সেই সময় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফিলার অগ্রভাগে ছিলেন। মাইসারা সামনে গিয়ে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই পেরেশানির অবস্থা বলেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে এসে দুর্বল হওয়া উটনিগুলোর পেছনের পায়ে স্বীয় হাত মোবারক বুলিয়ে দিলেন এবং কিছু পড়ে ফুঁক দিলেন। এর প্রভাব এটা হলো যে তৎক্ষণাৎ তাদের দুর্বলতা দূর হয়ে যায় এবং সেগুলো অন্যান্য সব উট থেকে বেশি দ্রুতগামী হয়ে যায় আর অগ্রভাগে পৌঁছে যায়। ৩ দিন সফরের পর এই কাফেলা শামের প্রসিদ্ধ শহর বসরায় পৌঁছে।
এবং সেখানকার প্রসিদ্ধ রাহিব নাস্তুরার খানেকার নিকটবর্তী স্থানে যাত্রা বিরতি করে। আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি বৃক্ষের পাশে গিয়ে বসেন। রাহিব যখন হুজুর আলাইহিস সালামকে সেখানে বসে থাকতে দেখল, তখন তিনি মাইসারাকে ডাকলেন। কেননা মাইসারা ওই পথে প্রায় সময় সফর করত, তাই রাহিব তাকে চিনত। রাহিব মাইসারাকে জিজ্ঞাসা করে, ইনি কে যিনি এই বৃক্ষের নিচে অবস্থান করেছেন? তখন মাইসারা উত্তর দিলেন, ইনি হচ্ছেন মক্কা শহরের আদিবাসী, ইনি হচ্ছেন বনু হাশিম গোত্রের, ইনার নাম মুহাম্মদ এবং উপাধি হচ্ছে আমিন। তখন রাহিব বলে, নবী ছাড়া আজ পর্যন্ত আর কেউ এই বৃক্ষের নিচে অবতরণ করেনি। অতঃপর তিনি জিজ্ঞাসা করেন, ইনার চোখে কি লালিমা থাকে? তখন মাইসারা উত্তর দেয়, জি হ্যাঁ, সব সময় থাকে। এটা শুনে নাস্তুরা বলতে লাগল, ইনি হচ্ছেন আল্লাহ করিমের শেষ নবী। আমি ইনার মাঝে সেই সব নিদর্শন দেখতে পাচ্ছি যেগুলো তাওরাত এবং জাবুরে পড়েছি। আমি যদি তখন জীবিত থাকি, যখন তিনি নিজের নবুয়তের ঘোষণা দিবেন, যদি আমি জীবিত থাকি তাহলে ইনাকে সর্বাত্মক সহযোগিতা করব এবং ইনার সেবায় সারা জীবন কাটাব। হে মাইসারা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, কখনোই ইনার থেকে পৃথক হবে না, ইনার সেবা করতে থাকবে, কেননা আল্লাহ পাক ইনাকে নবুয়তের মর্যাদা দান করেছেন। এখন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে নিজের মাল বিক্রি করেন এবং এত লাভবান হয়েছেন, এর পূর্বে কখনো এত লাভবান হয়নি। এটা দেখে মাইসারা অবাক হল এবং অনিচ্ছা সত্ত্বে বলে দিল, আমি বহু বছর থেকে আমার মালিকের ব্যবসা করে আসছি, কিন্তু এই যাবৎ এত লাভবান হয়নি। অতঃপর আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাণিজ্যিক সফর থেকে সফলতা ও লাভবান হয়ে ফিরে আসেন এবং মাইসারা এই সফরে আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের এমন বরকতসমূহ দেখে। রোদের মধ্যে মেঘমালা ওনার উপর ছায়া দিতে থাকা, অসুস্থ ও দুর্বল হওয়া উটনীর ওনার হাতের স্পর্শের মাধ্যমে আরোগ্য লাভ করা, নস্তুরা পাদ্রী ওনার উপর উৎসর্গ হওয়া, শামের বাজারে এক অপরিচিত ব্যক্তি আকা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী হওয়ার ভবিষ্যৎবাণী দেওয়া, আশা ও ধারণার বাইরে এই যাবৎ সর্বাধিক লাভ অর্জন করা। এই সমস্ত কারণে আল্লাহ করিম মাইসারার অন্তরে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি এমন মোহাব্বত সৃষ্টি করে দিলেন, এমন মনে হচ্ছিল যেন মাইসারা একমাত্র হুজুরেরই গোলাম। আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মান, নেকি, সততা, ঈমানদারি এবং সৎ চরিত্র ইত্যাদি যেমন সৎ গুণ ভালোবাসা রক্ষা করার কাজে নিজের দায়িত্ব পালন করেছেন। ফেরার পথে মাইসারা হুজুরকে মক্কায়ে মুকাররমায় প্রথমে এবং একা পৌঁছানোর পরামর্শ দেন, যাতে তিনি নিজেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মহান লাভের ব্যাপারে বলবেন। যখন আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম মক্কায়ে মুকাররমায় প্রবেশ করেন, সেই সময় হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ছাদের উপর বসা ছিলেন। তিনি এই দৃশ্য দেখেন যে দুইজন ফেরেশতা ওনাকে রোদের মধ্যে ছায়া করছেন, ছায়া দিচ্ছে। ততক্ষণে আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাশরিফ আনেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এইবার আমাদের লাভ হয়েছে এর চেয়ে ডাবল, যা কিনা আগে লাভ হতো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ খুশি হলেন এবং আরজ করেন, আপনি যান এবং কাফেলা সাথে নিয়ে তাড়াতাড়ি দ্রুত চলে আসুন। মূলত এর দ্বারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা সত্যায়িত করতে চাচ্ছেন যে ইনি কি সেই যাকে কিছুক্ষণ পূর্বে অসাধারণ মর্যাদার সাথে দেখেছি, অর্থাৎ দুইজন ফেরেশতা ওনাকে রৌদ্র থেকে ছায়া করছেন। যখন আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম রওয়ানা হলেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব দ্রুত উপরে গিয়ে সেই দৃশ্য দেখে আনন্দ উপভোগ করছিলেন যে ফেরেশতারা ছায়া দিচ্ছিলেন। সেই দৃশ্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে গভীর প্রভাব পড়ে এবং কিছুদিন পর তিনি নিজের গোলাম মাইসারার কাছে এই কথাটি প্রকাশ করেন। তখন মাইসারা বলেন, আমি তো সম্পূর্ণ সফরে এই ধরনের দৃশ্যাবলী দেখে আসছি,
অতঃপর মাইসারা দীর্ঘ সফরে আকা আলাইহিস সালাতু ওয়াসসালামের সততা, বিশ্বস্ততা, সৎ ব্যবহার ও সমবেদনা, লেনদেনে পারদর্শী এবং ব্যবসায়ী কারবারের পাশাপাশি অন্যান্য অসাধারণ হৃদয় জুড়ানো দৃশ্যাবলীর বর্ণনা করেন। এসব কিছু শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি ভক্তি ও মহব্বত সৃষ্টি হয় এবং এরপর তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যোগাযোগ করেন এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রথম অর্ধাঙ্গিনী হওয়ার সৌভাগ্য লাভ করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট প্রার্থনা হচ্ছে, দোয়া করি আল্লাহ করিম আমাদেরকেও স্বীয় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর চলার এবং আমাদেরকে সত্য বলার তৌফিক দান করুন। আমাদেরকে উত্তম পদ্ধতিতে ইসলামী শিক্ষা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা মারহাবা মারহাবা।